আল্লাহর নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দান শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত পুরা করে দেওয়া হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, আলেম ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দ্বীনের লুমও শিখতে পারে নাই। কি বলেন, পারছে? সামনে পারবে?